তো এখন আমরা যে প্রভাষক হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষা নতুন সিলেবাস অনুযায়ী এই প্রশ্ন পদ্ধতি কি হবে এবং সিলেবাসটা কি হবে এটা আমরা আলোচনা করব, ঠিক আছে? তো জি এখন স্যার। চলো প্রথমে প্রশ্ন পদ্ধতিটা দেখি। প্রশ্ন পদ্ধতির মধ্যে আমাদের ফুল মার্কসের 100 মার্কসের পরীক্ষা হবে। এই 100 মার্কসের জন্য তুমি টাইম পাবে 3 ঘন্টা। 100 মার্কসের জন্য টাইম পাবে কত ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তোমাকে এখানে প্রশ্ন হবে 5টা ক্যাটাগরিতে। পার্ট এ, বি, সি, ডি। এই 5টা ক্যাটাগরিতে তোমার প্রশ্নটা সেট করা হবে। এখন কোন ক্যাটাগরিতে কি আছে আমরা একটু দেখে নিই। প্রথম ক্যাটাগরি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটাকে আমরা আর্থিক হিসাব বিজ্ঞান নামে চিনি। এই আর্থিক হিসাব বিজ্ঞান থেকে তোমার প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে 3টা। ইউনিট 1, 2, 3, 3টা অ্যান্সার করতে হবে। এবং এখান থেকে তোমার প্রশ্ন আসবে 5টা। প্রশ্ন আসবে জি কয়টা? স্যার। 5টা। 5টা। আর তোমার অ্যান্সার করতে হবে 3টা। তুমি পেয়ে যাবা 3×10 = 30। বুঝতে পারছো? জি স্যার। তার মানে জি 100 স্যার। মার্কসের মধ্যে তোমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে 30 মার্কসের অ্যান্সার করতে হবে। 5টা থেকে 3টা অ্যান্সার করতে হবে এখানে, জি পার্ট স্যার। এতে। এখানে আবার ওই যে 1, 2, 3 এর মধ্যে যে আবার একটা করে প্রশ্ন আসবে, ব্যাপারটা এরকম না। এখানে একের একের ক, খ, গ এরকম থাকতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন হবে 5টা, অ্যান্সার করতে হবে কয়টা? তিনটা। 3টা। 3টা। হ্যাঁ। আর এই 3টা অ্যান্সার করলে 3×10 = 30 পেয়ে যাবা। বি পার্টে হচ্ছে অডিটিং। গত ক্লাসে আমরা অডিটিং নিয়ে আলোচনা বলছিলাম তোমাদের। অডিটিং হচ্ছে একটা থিওরি সাবজেক্ট। এখান থেকে প্রশ্ন আসবে, দিতে হবে 2টা। প্রশ্ন দিতে হবে কয়টা? 2টা। 2টা। 4 নাম্বার এবং 5 নাম্বার। কিন্তু এই পার্ট থেকে প্রশ্ন আসবে 3টা। অডিটিং পার্ট থেকে প্রশ্ন আসবে 3টা, কিন্তু তোমার এখানে 3টা থেকে 2টা অ্যান্সার করতে হবে। তার মানে এখন তুমি বুঝতে পারতেছো নতুন প্রশ্ন পদ্ধতিতে ওই আমি অডিটিং ধরলামই না, অন্যগুলো দিয়ে 5টা মানে আমার যে ক্যাটাগরি সেটা পূরণ করে দিলাম, সেই সুযোগটা এখন আর নাই। জি স্যার। তোমার প্রত্যেকটা পার্ট তোমাকে টাচ করে যেতে হবে। তাহলে এখানে যদি তুমি 2টা অ্যান্সার করো, 2টাতে 10 মার্কস করে, টোটাল 20। তাহলে মোট কত গেল? 50। 50। 50। সি পার্টে আইসা, পার্ট সি তে এটা হবে ট্যাক্সেশন। এই ট্যাক্সেশনের সাথে নতুন একটা জিনিস অ্যাড করছে আবার, ভ্যাট। অর্থাৎ ট্যাক্স এন্ড ভ্যাট নিয়ে সি পার্টে এখান থেকে তোমার প্রশ্ন অ্যান্সার করতে পারবা একটা। আর এখানে প্রশ্ন আসবে 2টা। 2টা থেকে তুমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করবা, এখানে পাইবা তুমি 10। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এবার ডি পার্ট। ডি পার্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসবে 2টা, মানে 2টা অ্যান্সার দিবা তুমি, 7 নাম্বার এবং 8 নাম্বার। এখানে টোটাল কোয়েশ্চেন সেট হবে তিন, 3 সেট। 3 সেট থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 2টা। আর এখানে 10 থেকে 10 দুগুণে 20 পেয়ে যাবা। আচ্ছা। আর 5 নাম্বারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকেও 2টা সেট প্রশ্ন আসবে। 3টা থাকবে, 3টা থেকে 2টা দিতে হবে। এখানেও তুমি পেয়ে যাবা 20। তার মানে তোমার টোটাল পুরো পরীক্ষায় 10টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এই 10টা কোয়েশ্চেন তোমার ইচ্ছাধীন না। প্রত্যেকটা পার্টে থেকে তুমি বেছে নিতে পারবা, কিন্তু পার্টগুলো তোমাকে অবশ্যই অবশ্যই টাচ করতে হবে। অর্থাৎ 10টা, তুমি তোমার পরীক্ষা মোট প্রশ্ন আসতেছে কয়টা একটু খেয়াল করো। তোমাদের টোটাল প্রশ্ন আসবে কয়টা? প্রশ্ন আসবে হচ্ছে 5, 3, 5, কত হলো? 3, 8, 8, 2, 10, 10, 3, 13, 13, 3, 16। 16। এই 16টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 10টা। জি স্যার। কিন্তু এই 16টা থেকে আগে উন্মুক্ত ছিল, যে 16টা থেকে তুমি এতটা অ্যান্সার করবে, এটা একটা উন্মুক্ত প্রশ্ন ছিল, যে তোমার যে কোনো ইচ্ছা, তুমি অডিটিং ধরলাই না, ট্যাক্সেশন ধরলাই না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন সেই সুযোগটা আর নাই। তোমাকে এই পার্টগুলো টাচ করতে হবে অবশ্যই। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। অর্থাৎ তুমি
প্রথম এ পার্ট থেকে তোমাকে 5টা কোয়েশ্চেন থেকে তুমি 3টার বেশি দিতে পারবে না, 3টা দিতে হবে তোমাকে। আর পার্ট বি তে এসে তোমাকে দিতে হবে এখান থেকে 2টা, পার্ট সি থেকে দিতে হবে একটা, পার্ট ডি থেকে দিতে হবে 2টা, পার্ট ই থেকে দিতে হবে 2টা। এখানে দুইটা। কোনোটা তুমি কম বেশ করতে পারবে না। তোমার কস্ট অ্যাকাউন্টিং এ 3টায় কমন পড়ে গেছে, 3টা দিতে পারবা, এই সুযোগটা আর নাই তোমার। তাহলে এ হচ্ছে আমাদের টোটাল নতুন কোয়েশ্চেন প্যাটার্ন, তোমাদের এক্সামটা এই কোয়েশ্চেনে হবে। এখন যে প্রশ্নটা তোমাদের থাকে, স্যার প্রশ্ন কি ইংরেজিতে করব অ্যান্সার না বাংলায় করব? আমরা অনার্স মাস্টার্সে যেটা করেছি ম্যাথ সাবজেক্টগুলোতে আমরা বাংলিশ লিখেছি, মানে ইংলিশ। থিওরি লিখছি বাংলায়, ম্যাথ দিছি ইংলিশে। ইংলিশ। কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ তোমরা শুধুমাত্র ইংলিশে থিওরি লিখছো। ইংলিশ। জি স্যার। জি স্যার। এখন এই পরীক্ষায় নতুন প্রশ্ন পদ্ধতিতে তোমাদের 2 সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, 2 সেট প্রশ্ন হবে, বাংলা এবং ইংলিশ 2টা ভার্সনই থাকবে। জি। এখন তোমার ইচ্ছা, তুমি যদি বাংলায় দাও সব বাংলায় দিতে হবে, তুমি যদি ইংলিশে দাও সব ইংলিশে দিতে হবে। হ্যাঁ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার ম্যাথ যদি ইংলিশে দেয় তাহলে থিওরিও ইংলিশেই দিতে হবে। ইংলিশে দিতে হবে, কারণ এখানে আইসা তুমি ওই যে বাংলায় ম্যাথ থিওরি দিবা আর ইংলিশে ম্যাথ দিবা, এটা এটা তোমাকে গ্রান্টেড করবে না তারা, যেহেতু তুমি একজন টিচার। ওটা স্টুডেন্টরা জি লিখে, স্যার। যদি এটা নিয়ম নাই, কিন্তু স্টুডেন্টরা লিখে ন্যাশনাল ইউনিভার্সিটি এটাকে গ্রান্টেড দিয়ে দিছে অলিখিত ভাবে, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। কিন্তু তোমার এনটিআরসি তে এটা হবে না, তোমাকে হয় বাংলায় লিখতে হবে না ইংলিশে লিখতে হবে, জি স্যার। এটা স্পষ্ট বলা আছে। শুধুমাত্র নোটগুলো কোনো কোনো কেউ নাম যদি তুমি লিখো ওই ক্ষেত্রে তুমি শুধুমাত্র ইংলিশ ওয়ার্ডটা ইউজ করতে পারবা, তাও বিশেষ কারণ ব্যতীত পারা যাবে না এগুলো, এগুলো স্ট্রিক্টলি তারা বলে দিচ্ছে ব্যাপারগুলো। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার বুঝতে তো পারছি। এখন তোমাদের ডিসিশন নিতে হবে, তোমরা কি ইংলিশে লিখবা না বাংলায় লিখবা। স্যার বাংলায় করবো স্যার। থিওরি তো ইংলিশে লিখতে পারবো না স্যার। এখন এটাই হচ্ছে তোমাদের ডিসিশন নেওয়ার বিষয়, যে তুমি যদি বাংলায় প্রিপারেশন নাও তাহলে ম্যাথগুলোকে বাংলায় কনভার্ট করে তোমার পড়তে হবে, আর যদি তুমি ইংলিশে প্রিপারেশন নাও তাহলে তুমি থিওরিগুলোকে ইংলিশে কনভার্ট করে পড়তে হবে। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। কারণ এটা তোমরা চিন্তা ভাবনা করে ডিসিশন নাও যে তোমরা কি কোথায় ইংলিশ ফরম্যাটে শিখবা না বাংলা ফরম্যাটে শিখবা। ঠিক আছে, মানে লিখবা, এটা হচ্ছে তোমাদের ডিসিশন নিতে হবে, তোমাদের এই হিসাব নিকাশ করে, ম্যাথ থিওরি এগুলো হিসাব নিকাশ করে আর কি। জি ঠিক আছে। স্যার। আচ্ছা, তো এক্ষেত্রে আমি মনে করি তোমরা যদি মনে হয় ইংলিশের দিকে যাও এটা তোমাদের জন্য বেটার হতে পারে, কারণ যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো একটু বেশি, এক্ষেত্রে তোমাদের জন্য একটু ফেসিলিটিটা বেশি পাওয়া যাবে আর কি। শুধুমাত্র অডিটিংটা তোমাদের একটু ঝামেলা করবে, যেহেতু এটা থিওরি টার্মস। ম্যাথ স্যার পারবো ইংলিশে স্যার, আমরা অনার্স করছি, মাস্টার্সও করছি হ্যাঁ, স্যার। কিন্তু এখন স্যার থিওরিতে সমস্যা হয়ে যাবে। থিওরিগুলোতে তুমি যদি ম্যাথ ইংলিশে দিতে যাও, থিওরিগুলোতে তোমাকে ইংলিশে লিখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এবার নেক্সট আসে, আমরা সিলেবাসে কি কি আছে দেখি একটু। এটা হচ্ছে পার্ট এর সিলেবাস। পার্ট এর সিলেবাসে আমাদের কি কি পড়ছে দেখো এখানে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইউনিট 1 2 3, কোন ইউনিট গুলো বুঝছো তো? জি স্যার। ওই যে 3টা অ্যান্সার করতে হবে, হুম। 30 মার্কস, জি স্যার। মনে আছে? জি স্যার। হুম। এখানে আমাদের বলছে এক্সপ্লেন হোয়াটস অ্যাকাউন্টিং ইজ দ্য আইডেন্টিফাই এন্ড ইউজার অফ ইউজার্স অফ অ্যাকাউন্টিং। এগুলো তারা এগুলোর বেসিক কনসেপ্ট গুলো দিয়ে দিছে এখানে। এখানে হচ্ছে আমাদের কি কি পড়তে হবে, কন্টেন্ট গুলো কি কি এখানে। এখানে আমাদের ডেফিনিশন দেখতে হবে, তারপর অবজেক্টিভ দেখতে হবে, তারপর আমাদের বেসিস অফ অ্যাকাউন্টিং দেখতে হবে, গ্যাপ, এই জিনিসগুলো আমাদের এখানে একটু থিওরিটিক্যাল আলোচনা। তার মানে ইন্ট্রোডাকশন পুরোটা এখানে থিওরিটিক্যাল আলোচনা। এখানে আছে আমাদের রেকর্ডিং প্রসেস। এই রেকর্ডিং প্রসেসের মধ্যে ডেবিট ক্রেডিট রুলস, বেসিক অ্যান্ড এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, trial balance, adjusting entry, rectifying entries, closing entry, preparation of financial statement of sole partnership and company। তার মানে এখানে তোমাদের দিয়ে দিছে ইকুয়েশন, ট্রায়াল ব্যালেন্স,
অ্যাডজাস্টিং মানে জাবেদা আছে, ইকুয়েশন আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, অ্যাডজাস্টিং আছে, ভুল সংশোধনী আছে, ক্লোজিং এন্ট্রি আছে, আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, পার্টনারশিপ, এক মালিকানা এবং কোম্পানি, তিনটাই। এরপর এখানে আবার কন্ট্রোল অফ ক্যাশ অর্থাৎ ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্ট দিয়ে দিছে। ধরে নাও ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্ট থেকে থাকবে একটা, বুঝতে পারছো? জি স্যার। জি তারপর এফএএসবি, কনসেপচুয়াল ফার্মওয়ার্ক এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা একটা কনসেপ্ট। এখানে তারপর আছে আমাদের প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেটের ব্যাপারটা ডেপ্রিসিয়েশন, অ্যামortization এগুলো এখানে চলে আসছে, ডেপ্রিশন সহ। তারপর আছে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আলোচনা করতে হবে এখানে। অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, ইস্যুয়েন্স অফ কমন শেয়ার, ট্রেজারি শেয়ার, ক্যাশ ডিভিডেন্ড, বোনাস শেয়ার এন্ড স্টক ডিভিডেন্ড। কমন স্টক ইকুইটি ইস্যু করার জাবেদাগুলো এখানে শিখতে হবে আমাদের, যেটা তোমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থার্ড ইয়ারে শিখছো। এরপর আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ রেশিও অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, হরিজন্টাল অ্যানালাইসিস এবং রেশিও অ্যানালাইসিস, যেগুলো তোমাদের হচ্ছে যে অনুপাত বিশ্লেষণ, যেটা তোমরা ফোর্থ ইয়ারও করছো প্লাস ফার্স্ট ইয়ারও করছো। জি স্যার। এরপর আছে গ্রিন অ্যাকাউন্টিং, ইন্টিগ্রেট রিপোর্টিং, অ্যাকাউন্টিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, ফরেন্সিক অ্যাকাউন্টিং। এগুলো থিওরিটিক্যাল বিষয়, এগুলো একটু পড়ে নিতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে তোমার। এ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তার মানে আমাদের আগের সিলেবাস থেকে এই সিলেবাসটা আরেকটু বড় সড়ো পরিসর করে নিয়ে আসছে, এবং এখানে ধরে ধরে বলে দিচ্ছে কোন কোন জিনিসগুলো তোমার জানতে হবে। তোমার ইকুয়েশন জানতে হবে, ট্রায়াল ব্যালেন্স জানতে হবে, অ্যাডজাস্টিং জানতে হবে, ভুল সংশোধনী জানতে হবে, ক্লোজিং এন্ট্রি জানতে হবে, ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে জানতে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট জানতে হবে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জানতে হবে, প্লান্ট অ্যাসেট সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং স্টক হোল্ডার ইকুইটি সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং রেশিও অ্যানালাইসিস। এই টোটাল সিলেবাস থেকে তোমরা 5টা কোয়েশ্চেন পাবা, এখান থেকে তোমার 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এ হচ্ছে আমাদের পার্ট এ। পার্ট বি তে কি আছে আমরা একটু দেখি। পার্ট বি হচ্ছে অডিটিং, এটা পুরো তার থিওরিটিক্যাল ব্যাপার, এগুলো ধরে ধরে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, নেক্সট আসো পার্ট সি, ট্যাক্সেশন। ট্যাক্সেশনের এখানে ইনকাম, ক্লাসিফিকেশন অফ ইনকাম, এগুলো সব থিওরি। আমাদের মূলত এখানে ম্যাথটা কোথায় আছে? ম্যাথটা আছে যে অ্যাসেসমেন্ট প্রসিডিউর অফ দ্য ইনকাম ট্যাক্স ফর ইন্ডিভিজুয়াল, একক ব্যক্তির কর দায় নির্ণয় করো। এই একক ব্যক্তির কর দায়, এটাই হচ্ছে তোমার এখানে ম্যাথ, আর বাকিগুলো এখান থেকে থিওরি। নেক্সট আছে আমাদের ভ্যাট। এই ভ্যাটের মধ্যে কি কি দিছে? এখানে কিছু থিওরি দিছে, ডেফিনিশন, ইম্পর্টেন্স অফ ভ্যাট, ঠিক আছে, হু উইল পে ভ্যাট, ভ্যাট কে দেয়, বুকস অফ অ্যাকাউন্ট টু বি মেনটেন ফর ভ্যাট অ্যান্ড কম্পিটিশন অফ ভ্যাট। ভ্যাট নির্ণয় করাও আমাদের শিখতে হবে, ভ্যাট নির্ণয় করাও আমাদের কি শিখতে হবে। তার মানে ইনকাম ট্যাক্সের সাথে এখানে ভ্যাটটাও যুক্ত হয়েছে আবার নতুন করে। এ হচ্ছে আমাদের পার্ট সি। এখান থেকে প্রশ্ন থাকবে কয়টা? দুইটা। এখান থেকে দিতে হবে কয়টা? দুইটা, একটা। একটা, হ্যাঁ, মনে রাখবা। এবার আসো পার্ট ডি তে। ডি হচ্ছে 2টা কোয়েশ্চেন দিতে হবে এখান থেকে, কস্ট অ্যাকাউন্টিং। এখানে আমাদের কি কি দিছে একটু দেখো। এখানে প্রথমে থিওরি আছে কিছু, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস কস্ট অ্যাকাউন্টিং, এখানেও আমাদের থিওরি, এগুলো কনসেপ্ট। মেথড অফ টেকনিক্স অফ কস্ট অ্যাকাউন্টিং, এলিমেন্টস অফ কস্ট, ক্লাসিফিকেশন অফ কস্ট, প্রিপারেশন অফ কস্ট শিট, এটা হচ্ছে ম্যাথ, প্রিপারেশন অফ কস্ট শিট। অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়াল, এখানে লিফু ফিফু এভারেজ, এই 3টা মেথড চাইছে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির কনসেপ্টটা চাইছে। মানে এখানে এই সিলেবাসের মধ্যে একেবারে ভেঙে ভেঙে বলছে কি কি আসবে, যেটা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির যে ম্যাথগুলো আমরা মাস্টার্সে এবং ফোর্থ ইয়ারে করেছি, আর লিফু ফিফু তো আমরা থার্ড ইয়ারে করেছি কস্ট অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং ফর লেবার,
লেবারের বিভিন্ন মেথডে আমাদের লেবারের পেমেন্ট করা, যে হালসে রোয়ান ডিফারেন্সিয়াল, এই ব্যাপারগুলো এখানে আলোচনা করতে হবে। ওভারহেডের মধ্যে বলে দিছে অ্যালোকেশন টু সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট, যেটা তোমরা মাস্টার্স করছো, মাস্টার্সে তোমরা যারা এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং অ্যালোকেশন চ্যাপ্টার করছিলা, সেই চ্যাপ্টারটা এখানে মেথড গুলো বলে দিচ্ছে: ডিরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড এন্ড রেসিপ্রোকাল মেথড। তিনটা মেথড বলে দিছে: ডিরেক্ট মেথড, স্টেপ ডাউন মেথড এন্ড রেসিপ্রোকাল মেথড। তিনটা মেথড, আরো ডট ডট দিয়ে রাখছে, তার মানে আরো যে মেথড গুলো আছে ওগুলো সহ। বুঝতে পারছো? স্যার। এ হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর সিলেবাস। তার মানে এখানে আমাদের কস্ট শিট, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই তিন এই 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 জায়গাগুলো থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে। তার মানে এখানে তাহলে একটু আমরা সিলেবাস দেখলাম, গত সিলেবাসের চেয়ে এটা একটু কমছে, মানে একটু কম কম আছে এখানে মোটামুটি। তবে গত সিলেবাসে আর একটু বৃহৎ পরিসরে ছিল এই ব্যাপারগুলো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার নেক্সট। হ্যাঁ, কেউ কি বলতে চাইছিল কেউ? আচ্ছা, নেক্সট যাই। নেক্সট হচ্ছে পার্ট ই। ই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্রথমে এগুলো থিওরি, ঠিক আছে? কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন, এটা হচ্ছে মূলত ওই কস্ট শিটটা। তারপর ডিফাইন দ্য ডিফারেন্ট কস্ট অফ ডিসিশন মেকিং, সাঙ্ক কস্ট, রিলিভেন্ট কস্ট, ইররিলেভেন্ট কস্ট। এখানে ডিসিশন মেকিং এর যে ম্যাথ গুলো আছে, রিলিভেন্ট কস্ট, ইররিলেভেন্ট কস্ট, এই চ্যাপ্টারটা এখানে দেখতে হবে। যেগুলো হচ্ছে যে মেকিং বাইং এর যে ম্যাথ গুলো ছিল থার্ড ইয়ারে, ওই ম্যাথ গুলো এখানে, ঠিক আছে? অ্যাবজর্পশন কস্টিং, ডিরেক্ট কস্টিং, এসিডিসি, প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট। এসিডিসি এটা তোমরা মাস্টার্সে করছো। জি স্যার। এই এসিডিসির ম্যাথ গুলো তোমাদের করতে হবে। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, এই কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, সিবিপি অ্যানালাইসিস, এটাও তোমাদের দেখতে হবে। এবং প্রিপারেশন অফ ক্যাশ বাজেট এন্ড ফ্লেক্সিবল বাজেট, ক্যাশ বাজেট এবং ফ্লেক্সিবল বাজেট আলোচনা করতে হবে। তার মানে এখানে আমরা ফ্লেক্সিবল বাজেট পেলাম, ক্যাশ বাজেট পেলাম, সিবিপি পেলাম, এসসিডিসি পেলাম, ডিসিশন মেকিং পেলাম এবং কস্ট কনসেপ্ট পেলাম। এখানে 6-7টা চ্যাপ্টার করলে তুমি পাবা হচ্ছে 3টা কোয়েশ্চেন, এখান থেকে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল ইন্ডিভিজুয়াল কোর্স, এর জন্য এটা টোটাল কোর্স প্ল্যান। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার।